হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আই হোপ সবাই খুব ভালো আছে। নতুন এক ভিডিওতে সকলকে স্বাগত জানাই। সো গাইজ, আজকে যাচ্ছি একটু মাঠের দিকে, কারণ বাবাকে ভাতরা দিয়ে আসবো। তার সাথে সাথে আজকে অনেক কাজ আছে, প্রত্যেকটা জিনিস তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। চলো লেটস গো। সোজা চলে আসলাম আমাদের সাধুর আশ্রমে। আর আমাদের মাঠে যেতে হলে সাধুর আশ্রমটা পার হতেই হয়, ঠিক আছে গাইজ? তাই সাধুর আশ্রমটা তোমাদের সাথে দেখালাম। আর যারা যারা এখনো পর্যন্ত সাধুর আশ্রমে আসেনি তারা অবশ্যই চলে আসবে, একবার হলো দর্শন করে যাবে। দেন চলে আসলাম আমরা মাঠে, আর আমাদের সেই কুড়ে ঘর, আর কুড়ে ঘরটা দেখালাম। আমাদের সাইকেল রয়েছে এখানে। তো এটা হচ্ছে আমাদের বেগুনের জমি, এখানে আছে পেয়ারা গাছ, সবকিছু গাছ দেখাতে দেখাতে চলে আসলাম বেগুন জমিতে। বেগুন জমি থেকে নিয়ে নিলাম 2-3টে বেগুন, কারণ মা নিতে বলেছিল, কারণ বাড়িতে রান্নাবাড়ির ক্ষেত্রেও তো সবজি লাগে। তাই 3-4টে বেগুন আমি ছিঁড়ে নিয়েছিলাম। তো বেগুনের কালারটা ছিল জাস্ট ওয়াও, তোমরা দেখো। আর কাদের এখানে কাদের কাদের বেগুন গাছ আছে বা বেগুনের জমি আছে অবশ্যই কমেন্টে জানাবে। বাড়ি এসে দেখলাম বিরাট পরিমাণে বৃষ্টিও নেমে গেছে। সেই বৃষ্টি মোহর দিনে কি ভাবছিলাম একটু বাজারে যেতে হবে, কিন্তু বাজারে যাবো কি নিয়ে, তাই দেন চলে আসলাম মাংসের দোকানে। মাংসটা ঝপাং করে নিয়ে দেখলাম বৃষ্টিটা একটু হালকা হালকা কমেছে। সো বৃষ্টি কমার সাথে সাথে দেখলাম টুকটাক করে পড়ছে। দেন মাংসটা নিয়ে মোটামুটি ভাবে কমপ্লিট হয়ে গেল। মাংস নেওয়ার পরে আবার প্ল্যানিং হলো যে একটু মাঠে যেতে হবে আরেকবার, কারণ মাঠে যাওয়ার কারণ হচ্ছে এবার মাঠে যাব হচ্ছে মোচা কাটতে। সো কলা বাগানে চলে আসলাম। বৃষ্টিটা এখন অনেকটাই কম, মানে নেই বললেই চলে, আর হাওয়াটাও আছে খুব সুন্দর পরিমাণে। দেন চলে আসলাম আমরা কলা বাগানে এসে মোচাগুলো কাটবো, তাই পজিশন নিচ্ছিলাম যে কোন দিক থেকে কাটলে কি হবে। ভাবছিলাম যে কটা মোচা হবে। দেন কাটতে কাটতে দেখতে পেলাম যে অনেক ভালোই মোচা হবে, আশা করি। এদিক ওদিক দেখলাম। সো মোচা কাটতে হয় এভাবে। যাদের কলা বাগান আছে সবাই জানো যে কিভাবে মোচা কাটে, আর মোচা কি সবাই জানো, ঠিক আছে? নতুন করে বলার কিছু নেই এসব জিনিস। কারণ মোচা অনেকগুলো কাটা শুরু করে দিয়েছিলাম, আর ভাই সব নিয়ে নিয়ে চলে আসছিল, এক জায়গায় রাখছিল, আর আমি শুধু কেটে কেটে চাচ্ছিলাম, আর ও এনে এনে এক জায়গায় জমা করছিল, ঠিক আছে? কলা বাগানটা অনেকটা মানে গাছপালায় ভরে গেছে, সব পরিষ্কার করতে হবে। দেন সবকিছু কাটা মোটামুটি কমপ্লিটের মতোই, অনেকগুলো কাটা হয়ে গেছে। এখনো জানি না যে কতগুলো হয়েছে, কারণ আমি কাটছি আর যাচ্ছি, ঠিক আছে? আর ওই ভাইটা নিয়ে নিয়ে শুধু এক জায়গায় জমা করছে। যে কতগুলো হয়েছে এখনো আমার আইডিয়া নেই, যে কতগুলো মোচা হতে পারে। সো এখানে এখনো 2-3টে আছে, এই সাইডে আছে, এখনো অনেক মোচা কাটা বাকি আছে। সো সম্পূর্ণ ভিডিও তো দেখানো যায় না, তাহলে ভিডিও হয়ে যাবে 3-4 ঘন্টার ভিডিও হয়ে যাবে। দেখতে আমাদের সব মোচা কাটা মোটামুটি কমপ্লিট হয়ে গেল। এটাই ছিল আমাদের লাস্ট গাছ, আর এই মোচাটাই কাটতে চাইছিল না। তারপরে লাস্টে যে জোর টান দিলাম, তারপরে দেখলাম কেটে পড়ে গেল। সো তারপরে চলে আসলাম হচ্ছে ভাই যেখানে আমাদের মোচাগুলো সব সাজিয়ে রেখেছিল সেই জায়গায়। আর সেখানে এসে দেখছি যে কলা পাতা দিয়ে পুরো জায়গাটাকে মানে মানে ঘিরে রেখেছে, যাতে কেউ দেখতে না পায়, ঠিক আছে? আর লাস্টে এসে দেখলাম যে এত মোচা কেটে ফেললাম, ভাবতেই তো পারছি না, কারণ যতবার কাটছি আমি কাটছিলাম শুধু কেটে কেটে চলে যাচ্ছে, এবার এনে এনেও ঘোরাচ্ছিল। তো তারপরে এসে যখন দেখলাম যে বাপরে বাবা, অনেক মোচা হয়ে গেছে, মোটামুটি আইডিয়া 30টার মতো হয়ে গেছে, কাছিয়ে গেছে 30টা। তো এরপরে এখন এগুলো সাইজ করা হবে, এগুলোকে ফিনিশিং দেওয়া হবে। সো প্রথমে ভাই একটা নিয়ে ট্রায়াল দিতে গেল যে একটা ফিনিশিং দেবে, ঠিক আছে? দেখো হাতের ছুরি, আর এই ছুরিটা দিয়ে ফিনিশিংটা দেবো, কারণ ছুরি দিয়ে ভালো হয়। তারপরে এখানে মোটামুটি ভাবে সব মোচা আমরা ফিনিশিং দিতে শুরু করে দিয়েছি। ফিনিশিং মানে মাথার একটু জাস্ট যেটা বড় হয়ে রয়েছে সেটা একটু কেটে দেবো, ব্যাস এইটুকু, এর বেশি কিচ্ছু না। এইটুকু কাজ আমাদের আছে, বেশি কিছু না। পরে একে একে আমাদের যা মোচাগুলো ছিল, সব মোচাগুলোকে আমরা সুন্দরভাবে কেটে পরিষ্কার করে নিচ্ছিলাম। আর এগুলো তারপরে আমরা ব্যাগে লোড করব, লোড করে বিকেলে আবার যাবো আড়তে, কারণ এগুলো আমাদের এখানে যে আড়ত আছে সেই আড়তটা বিকেলেই, ঠিক আছে? তাই বিকেলে এগুলো মাল নিয়ে যেতে হয়, তারপরে বিকেলে গিয়ে সেখানে বিক্রি হবে, ঠিক আছে? সো চলো তাহলে, মোটামুটি ভাবে মোচা কাটা আমাদের কমপ্লিট হয়েই গেছে হিসাবে, আর একটাই আছে, এটাই ছিল লাস্ট মোচা। তারপরে মোটামুটি ভাবে আমাদের মোচা কাটা যখন কমপ্লিট হয়ে গেল, তখন আমরা গাড়িতে সব লোড করে নিলাম, আর আমার সাথে ছিল 2জন ভাই। সো সবাই মিলে মোটামুটি কাজ শেষ আমাদের। এখন যাবো বাড়িতে গিয়ে দিন যাবো আড়তে। তো চলেও আসলাম আড়তে, বাড়িতে গিয়ে আর ভিডিও শুট করতে পারিনি। আর এটাই হচ্ছে আমাদের সেই গুপ্তিপাড়া বেহুলার সেই আড়ত, ঠিক আছে? কারণ এখানে প্রত্যেকদিন বিকেলে কাঁচামাল বিক্রি হয়। সো আমাদের মোটামুটি বিক্রি করা কমপ্লিট। তারপরে চলে আসলাম আমরা একটু আটা কলে, কারণ আটা ভাঙাতে দিয়েছিলাম, সেগুলো নেওয়ার জন্য এখানে এসে বসে রয়েছি। এখানেও দেখলাম যে বিরাট পরিমাণে বৃষ্টি নেমে গেছে। সো তাহলে বাড়ির দিকে যাই। আজকের ভিডিও এইটুকুই, পরের ভিডিওতে দেখা হচ্ছে, টাটা।